ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে কয়েক হাজার মানুষ। প্রতি বছর বর্ষায় পাহাড় ধসে ব্যাপক প্রাণহানি ঘটলেও ঝুঁকিপূর্ণ বসবাস অব্যাহত রয়েছে। ওইসব জনগোষ্ঠীকে রক্ষায় প্রশাসন কোনো উদ্যোগ না নেওয়ায় এবছরও দুর্ঘটনার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আমাদের কক্সবাজার প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। কক্সবাজার শহরের বৈদাঘোনা, মহাজের পাড়া সহ রামু, টেকনাফ, উখিয়া উপজেলার বিভিন্ন পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে কয়েক হাজার মানুষ। উদ্বাস্তু, গৃহহারা মানুষ সহ রোহিঙ্গারাও রয়েছে পাহাড়ের পাদদেশে। প্রতি বছরই বর্ষায় পাহাড় ধসে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটলেও ঝুঁকিপূর্ণ বসবাস কিছুতেই কমছে না। আর ঝুঁকিপূর্ণ জেনেও মাথা গোঁজার অন্য কোনো ঠাঁই না থাকায় পাহাড়ের পাদদেশে বসবাস করছেন এইসব মানুষ। বৃষ্টি আসলে ওখানে চাকরি যেতে পারে না, যদি বৃষ্টি না আসে তাহলে ঘরে বসে থাকি, পাহাড় যদি ভাঙে যদি পড়ে যায়। পাহাড়ি রাস্তা, উঁচু নিচু রাস্তা, পিছল হয়ে যায়, তাহলে ছেলেদের জন্য, বৃদ্ধ মানুষের জন্য কি আমাদেরও সমস্যা হয়। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস বন্ধ না হওয়ায় প্রশাসন ও জনপ্রতিনিধিকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। যে মানুষগুলো আসলে আজকে পাহাড়ের পাদদেশে আছেন, আমাদের যারা জনপ্রতিনিধি আছেন, প্রশাসন যন্ত্র আছেন, ওদের আন্তরিকতা এবং আমলে না নেওয়াটা আজকের এই বিপর্যয়। কক্সবাজারে কিন্তু এখন বর্ষা শুরু হয়ে গেছে। এখন কিন্তু আমার মনে হয় যে এবার যে বৃষ্টির প্রবণতা, আমি মনে হয় না এবার অন্তত 2-300 লোক মারা যেতে পারে। ঝুঁকিপূর্ণ বসবাসরত এই জনগোষ্ঠীকে পুনর্বাসনের উদ্যোগে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। আশ্রয় প্রকল্পের মাধ্যমে আমরা পুনর্বাসন করতে পারি, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এবছরও আমরা প্রতিটি উপজেলায় প্রায় 43টি পরিবারকে আমরা পুনর্বাসন করেছি। ঝুঁকিপূর্ণ বসবাসরত এইসব জনগোষ্ঠীকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে স্থায়ীভাবে পুনর্বাসনের দাবি জানিয়েছেন এ জেলার হাজারো মানুষ। শামীম আহসান, ইসলামিক টেলিভিশন, নিউজ ডেস্ক। দর্শক, এবারে বাণিজ্য সংবাদ।